হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা চলন্ত টোটো থেকেই স্টার্ট করলাম, সাথে আছে মা। সৃষ্টিকে স্কুল দিতে গেছিলাম, এবার একটা অন্য জায়গায় যাব। হয়েছে? তোমরা কি চারিপাশে সাউন্ডটা শুনতে পাচ্ছ? কি দারুণ লাগছে না? তো আমাদের বাড়ি আর স্কুলের মাঝখানে একটা জায়গা আছে, আমরা এখানেই যাচ্ছি। দেখি কোন দিকে, জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। তুমি কি চেনো মা? না, আমিও তো কোনোদিন আসিনি, দেখি কোন দিকে যাই। আচ্ছা, এদিকে একটা আশ্রম আছে। হ্যাঁ, মনোজ গুসাইয়ের। সাধু বাবার আছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা দেখাচ্ছে। মা কবে থেকে বলছিল আসবে এই আশ্রমে, ফাইনালি আজকে সুযোগ হয়েছে মা আসবে। আর এদিকটা এত ঘন জঙ্গল না। ও মা, এই দেখো এইটা, বাবা চলো। আশ্রম না সচরাচর এরকম নিরিবিলি জায়গাতেই দেখা যায়। আর এটা হচ্ছে সেই গোসাই মা, আর যে গোসাই মেন, ওনার সাথে দেখা হলো, তবে ওনাকে আমি আর ভিডিও করিনি। যাই হোক, আশ্রমটা ঘুরে এত ভালো লাগলো না যে তোমাদের কি বলবো, এত শান্ত ছায়া। আর এই ডালিম গাছটাকে ওনারা পুজো করেন। এখানে অনেক কীর্তন অনুষ্ঠান হয়। আর ওই গোসাইদের বাড়ি এটা, প্লাস আশ্রমও। আমার মারা যেহেতু বৈষ্ণব, তো ওনাদের ওই গোসাই বলে দীক্ষিত। তো মাদের দীক্ষাগুরু নয় এটা, তবে মারা সব অনুষ্ঠান করে, ওখান থেকেই পরিচয়। যে কতগুলো সিঁড়ি, কিন্তু খুব ঠান্ডা জায়গাটা, ছাওয়া খুব সুন্দর। একদম রাস্তার ধারে। আর মেন হচ্ছে এই যে এই দিকটা খুব জঙ্গল, এই দিকটা খুব জঙ্গলে হাওয়াটা পাবে ভালো। হ্যাঁ, তো আজকে সকালটা খুব ভালোভাবেই শুরু করা গেল। একদম রাস্তা থেকেই কিছুটা পথ ঢুকেই এই আশ্রমটা আমাদের কৃষ্ণমাটিতে। যাই হোক, ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো তাহলে আসি, বাই।